দেখেন কি বুদ্ধি, শাপলা ফুল জিয়ে রাহনের লেগে পানির মধ্যে থুয়ে দিছে। চোর যতই চালাক হোক, হ্যাঁ কিন্তু ধরা পড়বই পুলিশের হাত। তখন তুই কি আমি গেছি ঘর গাড়ি চালাইছস? মানুষ চুড়ু হইলে কি হইব, ভয়ানক ড্রাইভার। আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমি যেই ফুল দেখাইছিলাম শাপলা ফুল, তো ওই পুকুর থেকে আজকে আমি দুইটা আর মামা একটা ফুল নিয়ে আসছি, মোট তিনটা। তো ফুলগুলা কেমন লাগতাছে সবাই একটু কমেন্টে জানায়েন। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে না। রাস্তার ধারে বইসা রইছি গাড়ির লাইগা, অটোর লাইগা। একটা অটো হইলে তো যাইতে পারমু, তো এই রোদ গেলে ভাল লাগতো না। হাই হাই, আমি সাপ্লাই না দিলাম আর এটার ভর্তা বানায় লাইছে। এই শাপলার উপরে ভুল থুইছে না? আমার লাভ লস নাই, সবটাই লস। ইল্লু কবুতর। সকালবেলা ঘুমের থেকে উঠে গেছিলাম মামার সাথে, এখন গিয়া কয়েকটা শাপলা নিয়ে আসছি। শাপলা গুলা ছিঁড়ার পর একটু আফসোস হয়েছে, জায়গায় সুন্দর দেখা গেছে। পুকুরের মধ্যে একদম ফুইটা ছিল, অনেক সুন্দর দেখা গেছে। এখন 9:30 বাজে, গোসল করবো। গোসল করে খাওয়া দাওয়া কইরা তারপর আবার রওনা দিতে হইব। গোসল শেষ, খাওয়া দাওয়া শেষ, আর এইটা হচ্ছে আমার আউটফিট আজকের। কেমন লাগতেছে আমারে? দেখা যায় কেমন লাগতেছে বলবেন। আজকে অনেক দেরি হয়ে গেছে। দেখেন কি বুদ্ধি, শাপলা ফুল জিয়ে রাহনের লেগে পানির মধ্যে থুয়ে দিছে। ভাবি বাড়িতে এসে পড়ছি আবার। মার একটা টেস্ট আছে, এই টেস্টটা করানোর লাগে। তখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর লয়ে যাবো কুরাশাল। গাইজ দেখেন আমগো পানির ট্যাঙ্কি, সামারসিবল পাম্প দিয়া আমরা পানি এই জায়গায় সংরক্ষণ করি। তারপরে মগ দিয়া পানি উঠাই। এই টেস্টের কাগজ আবার ইয়ে হইতো না, দেখাইতেন না শনিবারে? ডাক্তারের কাছে দেখাইন, দেখাইলে যদি কয় আর করতে হইব তাহলে করলেন। এক পরীক্ষা দিছে তো, 3 পরীক্ষা। 3 পরীক্ষা? ডাক্তার গিয়ে জিগান লাগবো না, খেলে না হেরে কি হাসাই কইছে না মিছা কইছে, এটা তো হেরাই জানে। ডাক্তার তো দিছে পরীক্ষা মানে এক লাইনে, তারপরে এরা গিয়ে কইতেছে না পরীক্ষা নাকি 3টা। তো হেরাই জানে, বুঝছেন না? একটা পরীক্ষা 1200 টাকা করে নিছে। তার হেরা বলে আবার ডাকাতে হেরা আইন দিব, 2-3 দিন সময় লাগবো। তাইলে কইছি আপাতত তাইলে আপনার তো যেটা আছে সেইটাই দেন। পাত দেখি কইব মানে ফুলুসুরিতে যাইবেলা জিগাই যামু, এনে নাম জানি কি খেয়াল নাই। ডাক্তারের নাম কামরুল কামরুল, কামরুল ইসলাম তো হচ্ছে ডাক্তার, যেটা সপ্তাহে একদিন আর পর। এইটা হচ্ছে সুমন। সুমন, যাইবেলা সুমন ভাইতে জিগাই যামু যে তাই নি কইছিল 800 থেকে 1000 টাকা লাগবো, মানে গেছি পরে 1200 টাকা নিছে। গেছিলাম আমার একটা টেস্ট পরীক্ষা করানোর লাইগা, রক্ত পরীক্ষা, হরমোনের। এক পরীক্ষায় নাকি 1200 টাকা। হই না তো আমার মাথা চক্কর দিয়া লাইছে, কারণ একটা মানুষের
শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ থাকে, এই রোগগুলা পরীক্ষা নিরীক্ষা করতে যদি এত টাকা লাগে, তারপর হচ্ছে গিয়ে আপনার ওষুধ পানিতে আসছই। তো এই সপ্তাহে আপু কিছু টাকা দিছিল, আপু চাকরি করে ওইখান থেকে কিছু টাকা দিছে মায়ের ডাক্তার দেখানোর লাইগা। তো এই দেখাই আনলাম আজকে। আবার যাইতে হইব শনিবারে। শনিবারে যাইয়া তারপর নিশ্চিত হইতে হইব যে রিপোর্ট ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ঠিক না থাকে তাহলে দেখা গেছে আরো টেস্ট হয়তো বা করাইতে হইব, এই আর কি। চোর যতই চালাক হোক, হ্যাঁ, কিন্তু ধরা পড়বই পুলিশের হাত। তখন তুই কি আমি গেছি ঘর গাড়ি চালাইছস? হ্যাঁ, গাড়ি চালাইছস নি দেখো হ বা না, যেটা আছে দেখো। চালাইছস, অনেক তো স্ট্যান্ড আছে, স্ট্যান্ড করা যেমনে যেমনে থুয়ে গেছি, মানে যেমনে থুয়ে গেছি হেমনি দিয়ে গাড়ি। অথচ গাড়ির চাক্কার মধ্যে দেন, মানে এই এন্দা ক্ষেতের মধ্যে চালাইছি গাড়ি চাক্কার মধ্যে হে ভরা। তা আমি তো দেখি বুঝে লাইছি। এর লেগে কয় চোর যতই চালাক হোক, পুলিশের এত শেষমেশে ধরা পড়তেই হয়। চালাবি গাড়ি? তাহলে আয় আস্তে 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 আস্তে। ঠিক আছে, মোছা দে আরো ক্লাচের ক্লাচের পিক আপ মোছা দে হালকা করে, বেশি জোরে না। কি টানছিস তুই? যেই ঝাঁকি দিতেছে, হ্যাঁ বাবা রে বাবা। গাইস যা করছে আল্লাহ, হয়তো গন্তব্যে নয়তো গাতার মধ্যে, ক্ষেতের মধ্যে। আর যাই করিস ভাই, ক্ষেতের মধ্যে নামাইস না। যাই নাকি সাইকেল চালাইতে রে, হ্যাঁ রে একটা সুবিধা, মানে গাড়ি খুব সহজে চালানো যায়। বাবা এদিকে তাকাও। কি কেমন লাগছে? চালাই তার ভবিষ্যতে? এমনে চালাইলে জীবনও লাইসেন্স হইতি না। মানুষ শুরু হইলে কি হবো, ভয়ানক ড্রাইভার। আরে আরে কইছি ব্রেক করতে, আর ব্রেক করতে করতে কাইতে হয়ে জায়গা। তারপরে কইছি গিয়ার ফালাইতো, গিয়ার ফালাইতে ফালাইতে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে কাইতে বেরো জায়গা। বাবা তুমি বলো, হ্যাঁ এমনে চালাইলে কি হইব? হ্যাঁ এমনে চালাইলে গাড়ি গেলে গা, গাড়ির লাইসেন্স তোর কি কমু, গাড়ির লাইসেন্স আমারই নাই গা। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, লাইক করে দিন, কমেন্ট করে দিন, ভালোবাসা রইল।